হ্যালো বারাই বাদাস, তো আপনারা কেমন আছেন সবাই? আপনাদের সামনে আমি আমার লাইফের ফার্স্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ভাই ভিডিও শুরু করতে না করতে এর আগে একটি ভাইয়ের সাথে দেখা, ও ভিডিওতে আসতে এতই শরম পাচ্ছিল যে আমি আমার হাসি লুকিয়ে রাখতে পারিনি। তারপর সামনে তাকিয়ে দেখি রিক্সাওয়ালা মামা আমার পাগলা হাসি দিকে আমার দিকে তাকিয়ে আছে, তাই আর বেশি না হেসে তার রিক্সায় উঠে গেলাম। আর আপনারা যারা এই চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় থাকেন তারা হয়তো ভালো করেই জানেন এই রিক্সাগুলো অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে। তাই ওটার সময় মামারে বলেছিলাম একটু আস্তে ধীরে সাবধানে চালাতে, কারণ আমি এখনো বিয়েই করিনি। সবাই আজকে বিয়ের কথা সাইডে রাখি, আসেন আপনারা সবাই মিলে একটা সুন্দর দেখে গরু দেখি। আসলে ভাই আপনাদেরকে এই গরুটা দেখানোর কারণ হলো ভাই গরুটা খুবই সুন্দর ছিল। গরুর দিকে আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, কারণ এখানে আমার ছোট ভাই অনেক ভাবসাপ নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। তার কাছ থেকে এখানে আমি কিছুটা ইমপ্রেসড হয়ে ভাবসাপ নিচ্ছিলাম। পিছনে দেখি একটা ছেলে আমার থেকে ইমপ্রেসড হয়ে ভাবসাপ নিচ্ছে। এরপর আপনাদেরকে একটা ছোটখাটো বাজার দেখে, যে বাজারে আপনারা বিভিন্ন ধরনের ভালো কোয়ালিটির সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। আর আপনাদেরকে এখন এই বাজারটির লোকেশন দেওয়া হয়নি। এই বাজারটি হলো কর্ণফুলী উপজেলার ব্রিজঘাটের পাশেই অবস্থিত। আবার এদিকে দেখি আমার মামা একটি অনেক সুন্দর সুন্দর বড় বিক্রি করতেছিল। তারপর মামারে ডেকে এনে মামার সাথে পরিচিত হলাম। আসলে মামাটি খুব ভালো মনের মানুষ ছিল। আর আপনাদেরকে এখনো জানানো হয়নি যে আমি কোন বিষয়টা নিয়ে ভিডিওটা করছি। আসলে আমার ছোট ভাইয়ের একটি অনেক বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকে তার সবচেয়ে পছন্দের মোবাইলটি কিনতে যাচ্ছি। তার মোবাইলটি নেওয়ার জন্য সর্বপ্রথম ওই পারে চলে যাবো, ওই পার থেকে গাড়ি করে নিউ মার্কেট চলে যাবো। বলতে বলতে নৌকা উঠে গেলাম। আর এখানে যে ভাই এত পরিমাণ ঠান্ডা বলার মতো না, ঠান্ডায় বসে থাকা যাচ্ছে না। এদিকে দেখি আবার আমাদের নৌকায় তেল নাই। অবশেষে তেল ভরার পর আমাদের নৌকাটি ছাড়া হলো। তারপর আমরা এই নৌকায় বসে আমাদের কর্ণফুলী নদীর সুন্দর ভিউ উপভোগ করছিলাম। যারা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এই পাশে থাকেন তারা হয়তো খুব ভালো করে জানেন আমাদের এই জাহাজের ভাইয়েরা খুব কষ্ট করে সমুদ্র থেকে মাছ ধরে আনে। আপনারা সবাই তাদের সকলের জন্য দোয়া করবেন যেন তারা সাগরে যাওয়ার পর তাদের পরিবারের কাছে আবার সহি সলামত ফিরে আসতে পারে। দেখতে দেখতে আমরা এবারে চলে আসলাম। এবার থেকে একটা টেম্পো করে এখন আমরা নিউ মার্কেট চলে যাবো। ভাই নিউ মার্কেট আসার পর আমার সেই ঐতিহাসিক 5ই আগস্টের কথাটা মনে পড়ে গেল। আমরা সবাই মিলে রক্ত ঝরিয়ে সোনার বাংলাদেশের আবার নতুন করে স্বাধীন করেছিলাম। বাই দ্য ওয়ে, আমরা এখন নিউ মার্কেট আসার পর চলে যাবো চট্টগ্রামের মোবাইল কেনা বেচার বিখ্যাত স্থান তামাগুন্ডি। তামাগুন্ডির ভিতরে আমার সবচেয়ে ফেভারিট মোবাইলের দোকান হলো এই মোবাইল লিঙ্ক, কারণ আমি তাদের কাছ থেকে আরো কয়েকটি মোবাইল কিনেছিলাম আর খুবই ভালো সার্ভিস পেয়েছিলাম, তাই আজকেও চলে আসলাম তাদের কাছে। তারপর বেশি দেরি না করে আমরা জুবাইর ভাইয়ের কাছে চলে গেলাম। আর ভাইয়ের কাছে গিয়ে বললাম ভাই একটি ভালো কন্ডিশনের গুগল পিক্সেল 7 দেন। বলার সাথে সাথে তিনি আমাদের একটি গুগল পিক্সেল 7 দিয়ে দিয়েছিল। বাট এদিকে কি দেখি ওটা ফালাই রেখে এদিক দিয়ে দেখছি আরেকজনের তার শখের মোবাইল দেখতেছি। যাই হোক, আল্লাহ সকলের মনের ইচ্ছা পূরণ করুক। অনেক চেক বেক করার পর অবশেষে মোবাইলটা নিয়ে নিলাম। এদিক দিয়ে দেখতেছি আমার ভাই ফোন পেয়ে খুশি, আবার ওদিক দিয়ে দেখতেছি জুবাইর ভাই টাকা পেয়ে খুশি। মোবাইল নেওয়া সব ঠিকঠাক করে ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। আপনাদের যাদের ভালো কন্ডিশনের অ্যান্ড্রয়েড বা আইফোন দরকার তারা এই মোবাইল লিঙ্কে এসে ঘুরে যেতে পারেন। দুঃখের কথা আর কি বলবো, একদিক দিয়ে ভিডিও করতে করতে আর একদিক দিয়ে দেখতেছি আমার ফ্রেন্ড গুলো বারবার হারিয়ে যাচ্ছে। তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে একটি অনেক সুন্দর জুয়েলার্সের দোকানের দেখা পেয়ে গেলাম। বাট দুঃখ কষ্ট ভরা মন নিয়ে বলতে হচ্ছে যে আজকে আমার কেউ নেই। কোন এক সময় কেউ হলে তাকে কিনে দিব, আপাতত আজকে এখান থেকে চলে যাই। ওখান থেকে বের হওয়ার কিছু সময় পর আমি আমার ফ্রেন্ডদেরকে পেয়ে গেলাম। আর ভাই এবার আমি ওদের সামনে গিয়ে ভিডিও করতেছিলাম। আর পেছনে তাকিয়ে দেখি আমি যেন হারিয়ে না যাই, তাই ওরা আমার ভিডিও করতেছিল। একার ভিডিওতে কতক্ষণ থাকবো, তাই বন্ধু একটা ভিডিওর পাশে নিয়ে মার্কেটে হাঁটাহাঁটি শুরু করে দিলাম। তখন ধরে ভিডিও করতেছিলাম, কোন একটা মেয়ে আমার দিকে লুক দেয় নাই, ওর পাশে নেওয়ার সাথে সাথে মেয়েরা লুক দেওয়া শুরু করে দিল। অবশেষে ছোট ভাই তো মোবাইল নিয়ে নিল, তো এখন সবাই মিলে ট্রিট খুঁজতেছি। তো অনেক জল্পনা কল্পনা করার পর ছোট একটা বাজেটে বিরিয়ানির দোকানে এসে গেলাম। আসলে ভাই বলতেছিল অন্য কোনো সময় বড় একটা রেস্টুরেন্টে খাওয়াবে, আপাতত টাকা পয়সা কিছু শর্ট। যাক ব্যাপার না, ছোট ভাই বলে কথা, যা খাওয়াবে তাই শুকর আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে এসে আমার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম 50 টাকা দামের চিকেন বিরিয়ানি। প্রাইস হিসেবে আমাদের খাবারের কোয়ান্টিটি মোটামুটি ভালোই লেগেছে। এদিক দিয়ে দেখতেছি তারা খাওয়া শুরু করে দিল। তাদের খাওয়া দেখে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, হাড় মাংস ভাত সব মুখে ভরে ফটাফট খাওয়া শুরু করে দিলাম। তো অনেকটা সময় হয়ে গেলে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এটা তো আমার ফার্স্ট ব্লগ, আপনারা সবাই তো জানেন। প্রথম হিসেবে আপনাদের ভয়েসের কোয়ালিটিটা হয়তো একটু খারাপ লাগতে পারে। এই ভিডিওতে যদি আপনাদের সাপোর্ট পাই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলোতে ভালো করার চেষ্টা করবো। বাসার সামনে এসে দেখতেছি বন্ধু বান্ধব সবগুলো ব্যাডমিন্টন খেলা নিয়ে ব্যস্ত। তো আজকে আমি আর ব্যাডমিন্টন খেলাম না, অনেক রাত হয়ে গেল। বাসায় আম্মু বারবার কল দিচ্ছিল। ভিডিওটা যদি ভালো লাগে ছোট ভাই মনে করে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। এদিকে কি দেখি এলাকায় মোবাইল আনার সাথে সাথে মামা পিক্সেলের ক্যামেরা টেস্ট করতেছিল। তো আমি যদি আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া কামনা করি। আল্লাহ হাফেজ।